ওর একটা সন্তান যদি খুশি হয়ে পরিবার আমাকে দেয়, আমি 3টা সন্তান হারিয়ে ফেলেছি, আমার একটা মেয়ে আছে, আমি আমি বাবুলের একটা সন্তান লালন পালনের দায়িত্ব ভার নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বাবুলকে জান্নাত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাউল ভাইয়ের জানাজার নামাজ শান্তিতে পৌঁছানোর জন্য ছোট ভাই মরমির বড় ভাই কথা বলতো বাবুলও তাই এখন সংযুক্ত কথা সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদের কি বলবো, এই ভাষা আমি হারিয়ে ফেলেছি। তো চলার পথে যদি আমার ভাই কারোর মনে কষ্ট দিয়ে থাকে, আমি তার বড় ভাই ক্ষমা চেয়ে নিচ্ছে। যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ দোস্ত মাফ করে দেবেন। আর যদি কারোর কোনো দেনা পাবার থেকে থাকে, আমাকে বলবেন, আমি দিয়ে দেব। কিছু বলার মতো এই সিচুয়েশন আমার কখনো হয় না যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। আজকে আমার সেই সিচুয়েশন হয়েছে। আল্লাহ এই কঠিন ঠান্ডায় কনকনে ঠান্ডায় আপনার দাঁড়িয়ে আছেন, প্রমাণ করে যে বাবুটির প্রতি জগাত ভালোবাসা ছিল। যেটা বলতে চেয়েছে, যদি কেউ কিছু পেয়ে থাকেন বলবেন, আর বাবুর যাদের কাছে পাবে আপনারা সহায়তা দিয়ে দিবেন। এখন তার আব্বা রয়েছে, আব্বা একটা আমাদের সঙ্গে সালাম বিনিময় করবে। না বসেই বলুক না, অসুস্থ তো। আসসালামু আলাইকুম। আমার ছেলে এত সুন্দর ছেলে, আমি মনে করি যে কয়রা থানায় নেই, আমার যে যত্ন খাতির করে, মা বাপের যে কলিজার টুকরা দিয়ে এরকম ছেলে পাওয়া যায় না। আব্বা তোমার কি লাগবে, মা তোমার কি লাগবে, প্রতিদিন আপেল আঙ্গুর আনবে, হেভি আয় করে সে। আমার কয় কি, আব্বা তুমি জমি টাকা করি না, আমি ডেলি 5,000 10,000 6,000 2,000 নিচে কোনোদিন আসিনি। তুমি কেন জমি করবা? 5,000 10,000 টাকার ধার চাইল যদি কেন 4-5 বস্তা এক এক দিনই তুমি খাইয়ে পারবা? এত বলার পরে সে আমার 5,000 টাকা দেখ, 2,000 টাকা দেখ, 500 টাকা দেখ, কোনোদিন শুনলো না। আব্বা কত আছে আমার এই ঋণ, আমি এই কথা আমি জীবনে বলতে পারবো না। আমি ছোট্ট ছোট্ট বাচ্চা, আমি কি করি সামলাবো? আমার ছেলে যদি কোনো টাকা পয়সা কেউ পাও, আমারে বলবা, রেসাদ আছে তারে বলবা, আমার সাথে দেখা নাহলে রেসাদ সবসময় থাকে, ওরে বললেও দিয়ে দেবে। কারোর যদি মনে কষ্ট দিয়ে থাকে বলি দেওয়াবে, মাফ করে দিও যে আমার ছেলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমরা বলবো, আমার আর বলার নেই। আমরা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। তারা পরিবারের থেকে সম্মতি দেওয়া হয়েছে যে আমাদের আবুল কালাম আজাদ ভাই এসে জানাজা পড়াবেন। আমরা সেদিকে সবাই দাঁড়িয়ে যাই। এখন আমাদের সামনে শেষ কথা এবং জানাজা পড়াবেন আজকে প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ ভাই। আমরা একটু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। সংক্ষিপ্ত কথা রাখছেন মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত ইসলাম মনোনয়ন প্রার্থী। আজকের এই মরহুম বাবুল হোসেনের জানাজায় উপস্থিত মরহুমের সম্মানিত পিতা, আত্মীয় স্বজন, শোকাহত পরিবারের সদস্যবৃন্দ, আমার দিনদার ইসলাম প্রিয়